প্রথমে আমরা গুগল পেজটাকে ওপেন করে নেব। তারপরে আমরা এখানটা সার্চ করব, সার্চ অপশানে নেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া, নেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এটাকে সার্চ করব। এখানটা ফার্স্ট যেটা আছে নেটবল ইন্ডিয়া, নেটবল ইন্ডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়ে যাবে। সেটা ওপেন হওয়ার পরে আমরা স্ক্রল করে নেব। স্ক্রল করে এখানটা অ্যাথলেটিক রেজিস্ট্রেশন যেটা লেখা আছে একবারে বাম সাইডে 2025-26 অ্যাথলেটিক রেজিস্ট্রেশন 2025-26 এটাতে ক্লিক করে নেব। এখানটা লেখা আছে ওয়েলকাম টু NFI প্লেয়ার রেজিস্ট্রেশন, এটাকে একবারে টার্ম কন্ডিশনের একবারে নিচে চলে আসবো। এখানটায় একটা অপশান দেওয়া আছে আই অ্যাকসেপ্ট দ্য নেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাকে আমরা টিক করব। কন্টিনিউ রেজিস্ট্রেশনে করব। টিক করার পরে কন্টিনিউ রেজিস্ট্রেশন এইটা করলে এইখানটায় লেখা আছে সিলেক্ট ইওর লোকেশন। এই লোকেশনটাকে এখানটায় লেখা আছে রিজিয়ন, এটা চুজ রিজন, এটাকে সিলেক্ট করব। এবার আমরা কোন জোনালে, কোন জোনাল, আমরা তো ওয়েস্ট বেঙ্গল, আমরা ইস্ট জোনে পড়ব, ইস্ট সিলেক্ট করব। এবার স্টেট সিলেক্ট করলে এখানটায় 4টা স্টেট জোনাল আসবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এবার যেহেতু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমরা তো ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানটায় সিলেক্ট করবে এখানটায়। এবার যে যার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যেহেতু আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। যারা পূর্বে করবে, যারা যে ডিস্ট্রিক্টের ওনারা ওই ডিস্ট্রিক্টেরই করবেন। আমি পশ্চিম মেদিনীপুর করলাম, দিয়ে কন্টিনিউ করব। এইটা ফিল আপ হয়ে যাওয়ার পরে সব কিছু দিতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানটায় সাবমিট রেজিস্ট্রেশন বলে আছে, সাবমিট রেজিস্ট্রেশন করবেন। ফটোটা যেটা আপলোড করবেন এখানটার নিচে কিন্তু দেওয়া আছে 2 MB বড় সাইজের ফটো যাতে না হয়, মানে যত এমবিটা ছোটো করে দেবেন। এখানটা লেখা আছে কিন্তু 2 MB, ম্যাক্সিমাম 2 MB। 2 MB থেকে কম হলে ভালো, সাপোর্ট নেবে। 2 MB বেশি হলে সাপোর্ট নেবে না। সেটা করে নেওয়ার পরে এখানটা ফাইন্ড সার্চ আমরা সব কিছু সাবমিট করিয়ে দিলাম। এখানটায় সাবমিট রেজিস্ট্রেশন হয়ে গেল। সব যা চাইছে এখানটায় সব সাবমিট করাতে হবে। সাবমিট করানোর পরে এইখানটায় আমার এটা প্লেয়ার রেজিস্ট্রেশনটা হলো কি হলো না আমি চেক করবো কি করে। আমার যে আধার কার্ডের নাম্বারটা ফাইন্ড প্লেয়ারে দেবো। এখানে দেওয়া আছে না প্লেয়ার ডিটেলস লুক আপ, এইখানটা দেখুন লেখা আছে কিন্তু ওপরে ফাইন্ড প্লেয়ার বলে। এইটাতে আধার কার্ড আমি যদি আমার 12টা ডিজিটের আধার কার্ড নাম্বার দিই, আমি দিয়ে দেখছি, আমি কিন্তু করেছিলাম, আমি দিচ্ছি দেখুন 765 96517। আমি আমারটা করেছিলাম, আপনারা দেখবেন। এটা সার্চ মারব। আমি কিন্তু এটা যখনই এসেছিলো করেছিলাম। এখানটা দেখুন কটার সময় করছি সেই টাইমটাও দেওয়া থাকবে, আর কবে করেছি। আমি কালকের ডেটে করিয়েছিলাম 15/4/2025 করা আছে। আমার কিন্তু এটা চলে এসছে। আপনারাও এরকম করুন, যে যার ফোন থেকেও করতে পারবেন। আপনারা আপনাদের মতো নিজেদের মতোও করুন এটাকে। থ্যাংক ইউ।